গত 30 বছরে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল, কিন্তু কেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সরাসরি জাতীয় রাজনীতির সাথে জড়িত। এর ফলে যেই দল ক্ষমতায় আছে সেই দলের ছাত্র সংগঠন ব্যতীত অন্য যেই ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কেউ যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে, তাহলে জাতীয় পর্যায়ে যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। উদাহরণ হিসেবে 52 ভাষা আন্দোলন কিংবা 1990 এর এরশাদ সরকারের পতনে কিন্তু হয়েছিল এই ছাত্রদের আন্দোলনের কারণেই। বিশেষ করে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এরশাদ সরকারের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ওই সময় এই ঘটনার পর থেকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা যেই দলই হোক না কেন, ছাত্রদেরকে নিয়ন্ত্রণে এবং কন্ট্রোলে রাখার পেছনে সর্বোচ্চ পরিমাণ ক্ষমতা প্রয়োগ করে থাকে। এজন্যই 1989 থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের টোটাল ছাত্র সংসদ নির্বাচন একদমই বন্ধ করে রেখেছিল। আর 2019 সালের দিকে এটা লাস্ট নির্বাচন হয়েছিল।